আমরা সবার লোকের খবর দেখি, কাশ্মীরে এত হত্যা লীলা দেখছি, এখন আমার লীলা সবাই দেখবে। সকালে আমাদের বন্ধুর বাবা, প্রথমে বন্ধুর বাবা দিয়েছে হ্যাঙ্গিং করেছে রাত্রি 3:30 নাগাদ। ওই দেখে ছেলে রাত্রি ভোরবেলায় দেখেছে, ছেলে গিয়ে আবার সঙ্গে সঙ্গে ছেলেও সুসাইড করেছে। বেলুড়ে জোড়া মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী বাবা ছেলে, ঘটনায় পরিবারের শোকের ছায়া। আজ শনিবার সকালে বেলুড়ের ঠাকুরানপুকুর এলাকায় গিরিশ ঘোষ রোডে এক মর্মান্তিক ঘটনা সামনে আসে। প্রাতঃভ্রমণে বেরোনো স্থানীয় বাসিন্দারা পুকুরের ধারে একটি গাছে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ দেখতে পায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা দ্রুত বৃদ্ধার বাড়িতে খবর দিতে গেলে আরও এক ভয়াবহ দৃশ্য তাদের সামনে আসে। ঘরের মধ্যে বৃদ্ধর ছেলে অজিত পালের দেহ মাটিতে পড়েছিল এবং সিলিং ফ্যানের সঙ্গে একটি গামছা বাঁধা অবস্থায় ঝুলতে দেখা যায়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে এই মর্মান্তিক পরিণতি। স্থানীয় সূত্রে জানা গেছে 38 বছর বয়সী অজিত পাল সম্ভবত প্রথমে সিলিং ফ্যানে গামছা লাগিয়ে আত্মঘাতী হন। পরবর্তীতে 75 বছর বয়সী বাবা সুভাষ পাল সেই দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েন এবং বাইরে পুকুরের ধারে একটি গাছে কাপড়ের সাহায্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় বাসিন্দা সুভাষ পাল এবং দিব্যেন্দু পাল জানান, স্থানীয় বাসিন্দারা জানান সুভাষ পাল ও অজিত পাল দুজনেরই একসঙ্গে থাকতেন। বছরখানেক আগে তাদের মা মারা যায়। এই অপ্রত্যাশিত ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলুড় থানার পুলিশ কর্মীরা বাবা ও ছেলের দেহ উদ্ধার করে স্থানীয় জয়সওয়াল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এরই মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনো কারণ, ঠিক কি পরিস্থিতিতে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আমাদের বন্ধুর বাবা, প্রথমে বন্ধুর বাবা দিয়েছে হ্যাঙ্গিং করেছে রাত্রি 3:30 নাগাদ। ওই দেখে সুভাষ পাল, ওই দেখে ছেলে রাত্রি ভোরবেলায় দেখেছে, ছেলে গিয়ে আবার সঙ্গে সঙ্গে ছেলেও সুসাইড করেছে। ছেলের নাম হচ্ছে অজিত পাল। দুজনেই থাকতো, বাবা ছেলেই। না, ফ্যামিলি ম্যাটার, এবার আমরা তো বলতে পারবো না কী নিয়ে কী হয়েছে। হয়তো ছেলের সাথে রাত্রিবেলা টুকটাক কিছু ঝামেলা হয়েছে, ওই নিয়ে ভোরবেলায় বাবা করেছে, তারপরে ছেলে খবর পেয়ে ছেলেও হ্যাঙ্গিং।